হচ্ছে আমরা এর আগেও আপনারা দেখেছেন যে ঠাকুরগাঁওয়ের একজন বিএনপি অ্যাক্টিভিস্ট তিনি হচ্ছে নারীদের নিয়ে যখন কথা বলেছেন তখনও আমরা হচ্ছে তাদেরকে আহ্বান জানিয়েছি যে ক্ষমা চাওয়ার এবং মানে সেটা নিয়ে আমরা তাৎক্ষণিক কোনো ধরনের সংবাদ সম্মেলন বা মানববন্ধনের আয়োজন আমরা করি নাই। এবং একই ব্যাপার ঘটেছে যখন জামাতের একজন নেতা এরকম মন্তব্য রাকসুকে নিয়ে করেছে, পূর্ববর্তী মন্তব্য, তখন আমরা কনসার্ন জানিয়েছি এবং আমরা দেখেছি যে জামাত নেতা হচ্ছে কিছু সময় পরে আসলে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছে এবং জামাত হচ্ছে তাকে পদত্যাগ মানে কি বলে যে ওদের ভাষায় আর কি যে রুকুনিয়াত বা কিছু একটা ওদের সদস্যপদ বাতিল করেছে, যে কারণে আমরা হচ্ছে সেটা নিয়ে আর সংবাদ সম্মেলন বা মানববন্ধনের প্রয়োজন বোধ করি নাই। কিন্তু আমরা একই সাথে যদি দেখি যে বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা বারবার করে কনসার্ন জানানোর পরেও তাদের নিকট থেকে আসলে আমরা ক্ষমা চাওয়া তো দূরের কথা, তারা যে একটা ভুল কাজ করছে, মানে তারা যে আসলে এটা ভুল কাজ, এটা যে অন্যায় কাজ, এটা যে অপরাধ, মানে সেই অপরাধ বোধটুকু আমরা তাদের মধ্যে এখন পর্যন্ত দেখতে পাই নাই, যেটা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতেছে, যেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে যে নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হবে, যার কারণে আজকে আমাদের সংবাদ সম্মেলনটা। এবং আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিও আকারে আমরা দেখতে পেয়েছি এবং সংশ্লিষ্ট জায়গা থেকে আমাদের কাছে আসলে কনসার্ন এসেছে, অনেকেই আসলে আমাদের জানিয়েছে যে অমুক জায়গায় এরকমটা হয়েছে এবং আমরা তো সরাসরি ভিডিও দেখেছি। এবং এই ক্ষেত্রে আপনাদের সংবাদ মাধ্যমগুলোর অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আপনাদের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু আমরা আসলে হতাশ হই যে কিছু সংবাদ মাধ্যম আসলে এখনো পর্যন্ত সিলেক্টিভ প্রতিবাদটাই জারি রেখেছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাই যে কিছু প্রিন্ট, ইলেকট্রনিক, স্যাটেলাইট মিডিয়া আসলে একতরফাভাবে কোনো রাজনৈতিক দলকে আসলে সার্ভ করে যায়। তো আমরা এই জায়গায় আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে তো আমরা সত্যটা আসলে জানতে পারি, তো সেই জায়গায় আপনাদের ভূমিকাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জুলাইয়ে দেখেছি যে আপনাদের সংবাদ মাধ্যমগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমরা একই সাথে ছাত্র সংস্থার প্রতিনিধি এবং একই সাথে ডাকসুর প্রতিনিধিও, আমরা ডাকসু নির্বাচনেও দেখেছি যে একটা সুষ্ঠু নির্বাচনে আপনারা আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন, রাত দিন এক করে আপনারা স্বচ্ছতা তুলে ধরেছেন, যেটা আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন পেতে আসলে অনেক বেশি সহযোগিতা করেছিল। এই জন্য আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা পেশ করছি এবং আমরা আশা করছি যে জাতীয় নির্বাচনেও এরকম উৎসব মুখর এবং সুষ্ঠু একটা ভোট যদি আমরা পেতে চাই, সব শ্রেণীর অংশগ্রহণ যদি আমরা পেতে চাই, সেখানে আপনাদের ভূমিকাটা আসলে অনেক বেশি জরুরি এবং আপনাদের মাধ্যমে আমরা বস্তুনিষ্ঠ সংবাদগুলো আসলে আমরা পাবো।